আসসালামু আলাইকুম প্রিয় সিভিল ডিপার্টমেন্টের ভাই ও বোনেরা, আমি আশিক এলাহি রয়েছি আপনাদের সাথে, ফাউন্ডার অফ স্টুডেন্ট স্কিল একাডেমি। আজকে আমি সিভিল ডিপার্টমেন্টের টোটাল বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলে নেই একটু, যারা আমার পরিচিত মুখ আছেন, পূর্বে থেকে আমাকে চিনেন, তারা অবশ্যই জানেন যে স্টুডেন্ট স্কিল একাডেমি 2020 সাল থেকে আপনার একাডেমিক এবং এক্সট্রা কারিকুলাম টোটাল বিষয়গুলো নিয়ে কাজ করে আসতেছে, যাতে এগুলো খুব সহজেই ডেভেলপ করা যায়। তারই প্রেক্ষাপটে 2025 সালে আমরা আমাদের টোটাল কার্যক্রম ঢেলে সাজিয়েছি এবং আপনারা যারা আমাদের পিছনে ডিজিটাল বোর্ডটা দেখতেছেন, আপনাদের সকল কিছু এখন আমরা ডিজিটাল ওয়েতে ডিজিটাল বোর্ডে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। আপনারা যদি দেখেন ইউটিউবে বা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে দেখেন যে আপনাদের ফ্রি ওইভাবে কিছু থাকে না, আবার যেগুলো ফ্রি আছে ওগুলোর কোয়ালিটি অত সুন্দর না, বা আপনি পূর্ণাঙ্গ সবকিছু একই জায়গায় পাবেন না। তার জন্য স্টুডেন্ট স্কিল একাডেমি আপনাদের সাথে কাজ করে যাচ্ছে যে আপনারা কিভাবে আপনার ফ্রিতে এখান থেকে একাডেমিক যেই নলেজটা আপনার দরকার ওটা ডেভেলপ করে নিতে পারেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো সিভিল ডিপার্টমেন্ট নিয়ে। ঠিক আছে, সিভিল ডিপার্টমেন্টের ক্ষেত্রে দুইটা সাবজেক্ট থাকে বা দুইটা পদ থাকে। যখন আপনি শেষ করে দিবেন, যে আপনার হয় প্রথমে অ্যাডমিশনে যাবেন, একটা টার্গেট অ্যাম্বিশন থাকে, আর একটা হচ্ছে কি আপনি জবে যাবেন, একটা অ্যাম্বিশন থাকে। তো এই দুইটা অ্যাম্বিশনের জন্য আপনার কি কি সাবজেক্ট প্রয়োজন, কি কি সাবজেক্ট প্রয়োজন না, এবং কোনটার ক্ষেত্রে কোনগুলা প্রয়োজন, ভেরিয়েশনগুলা কি, এবং আমরা আপনাদেরকে এগুলা কিভাবে প্রোভাইড করব, আপনারা আমাদের থেকে এগুলা কিভাবে শিখতে পারবেন, এই টোটাল বিষয়টা আজকে একটু শর্টলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তাহলে এখানে দেখেন আমি প্রথমে লিখে রেখেছি আপনার জব প্রিপারেশনের সাবজেক্টগুলো, আবার হচ্ছে কি অ্যাডমিশনের প্রিপারেশনের সাবজেক্টগুলো। তাহলে এগুলা নাম দেখি আমি এগুলা আর এক্সপ্লেন করব না, নাম দেখি আপনি কি বুঝতে পারতেছেন, যেহেতু আপনি সিভিলে অলরেডি 4টা বছর ব্যয় করে ফেলছেন। ঠিক আছে, তাহলে আপনার জবের জন্য যে টোটাল সাবজেক্টগুলো প্রয়োজন, ওই সাবজেক্টটা হচ্ছে 15টা সাবজেক্ট। আর অ্যাডমিশনের জন্য যে সাবজেক্টগুলো প্রয়োজন, সাবজেক্টটা হচ্ছে কটা, 10টা সাবজেক্ট। তাহলে আপনার জবের প্রিপারেশনে পড়াশোনা একটু কম, আর হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশনে পড়া একটু বেশি, এটা আমরা বলি। ঠিক আছে, কথা কিন্তু সত্য। আর কিন্তু এইখান অনুযায়ী বা এই হচ্ছে সাবজেক্টের নাম অনুযায়ী দেখেন জবে পড়াশোনা পরিমাণ বেশি দেখাচ্ছে, আবার অ্যাডমিশনে পড়াশোনার পরিমাণ কি কম দেখাচ্ছে। তো এটা নিয়ে একটু পরে আমরা কথা বলি। তাহলে দেখেন যে আপনারা যেই ডিপ্লোমা টেক থেকে, অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে টেক সাবজেক্ট শুরু হয়, যে টোটাল সাবজেক্টগুলো কি এখানে আছে অ্যাডমিশনের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে তো নাই, জবের ক্ষেত্রে টোটাল সাবজেক্টগুলো আছে। দেখেন যে আপনারা হচ্ছে যদি সার্ভিং এ যান, আমি যেগুলো কম্বাইন্ড সাবজেক্ট ওগুলো হচ্ছে দেখেন হচ্ছে একটু কালার করে রেখেছি। দেখুন সার্ভিং এ যান, আবার এখানেও সার্ভিং এ চলে যান, আবার হচ্ছে এখানে যদি আপনি হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ যান, আবার এখানে যদি আপনি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যান, দেখেন দুইটা আমি কালার করে রেখেছি। যেগুলো কালার করে রেখেছি এগুলো জব এবং অ্যাডমিশন দুইটার জন্য কি সেম থাকবে, কিন্তু পড়াশোনার ভিতরে কিছু একটা ভেরিয়েশন থাকবে। তাহলে এই যে জবের টোটাল সাবজেক্টগুলো আছে, এটার ভিতরে দেখেন আমি যেটা বলতেছিলাম যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 2 আপনারা দুইটা সাবজেক্ট পড়েছেন, তাহলে এখানে একটা নাম অনুযায়ী আমার দুইটা সাবজেক্ট চলে আসছে। আবার যদি দেখেন সার্ভিং আপনারা 4টা বই পড়েছেন, সার্ভিং 1 2 3 এবং অ্যাডভান্স সার্ভিং, তাহলে এই একটা নামের সাথে আপনার 4টা সাবজেক্ট চলে আসছে। এটার ক্ষেত্রেও যা, আবার এটার ক্ষেত্রেও কি আপনার তাই। তো এইখানে দেখেন এখন যে বিষয়টা আলোচনা করব, যে অ্যাডমিশন এবং জব প্রিপারেশন দুইটার ভিতরে আপনার টোটাল পার্থক্যটা কি। ঠিক আছে, তাহলে টোটাল পার্থক্যটা হলো যে আপনি অ্যাডমিশন যখন প্রিপারেশনটা নেবেন, তখন আপনার সময়ের কোনো হচ্ছে লিমিটেশন থাকে না। আপনি চাইলে 2 বছর 3 বছর 4 বছর ধরে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারেন। আবার বেশিরভাগ স্টুডেন্টরাই চাকরির পাশাপাশি, ডিপ্লোমা শেষ করে চাকরিতে প্রবেশ করে, তার পাশাপাশি ধাপ বাই ধাপ অ্যাডমিশনের অর্থাৎ জবের প্রিপারেশনটা নেয়। আর অ্যাডমিশনের প্রিপারেশনটার জন্য আপনার কি নির্দিষ্ট একটা টাইম থাকে, 6 থেকে 8 10 11 12 মাস আপনি পেতে পারেন। এটা হচ্ছে ওদের ভার্সিটির নিয়ম অনুযায়ী বা যে সময় অনুযায়ী আপনি এই সময়টা পেতে পারেন। তাহলে অ্যাডমিশনে আমরা প্রথমে যেটা বলছিলাম যে এখানে দেখা যাচ্ছে অ্যাডমিশনে পড়া কম, আবার জবে পড়া বেশি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে হয় কি অ্যাডমিশনে পড়া বেশি, আবার জবে পড়া কি কম। তো এইটা কেন? দেখেন অ্যাডমিশনের যে ম্যাথগুলো আপনি করবেন, এগুলো শর্ট সময়ে আপনাকে খুব দ্রুত করতে হবে। ঠিক আছে, আপনাকে একটা প্রেশার নিয়ে করতে হবে। আর হচ্ছে জবের যে প্রিপারেশনগুলো, এগুলো আপনাকে কোনো প্রেশার নাই, আপনি যখন যেভাবে ইচ্ছা আপনি যেভাবে সময় পান ওইভাবে করতে পারেন। তাহলে এখানে বলবো যে জব প্রিপারেশন আর অ্যাডমিশন প্রিপারেশন ম্যাথে কি কোনো ভেরিয়েশন আছে? অবশ্যই আমি বলবো ভেরিয়েশন আছে। দুইটার সাথে 80% মিল, বাস 70% মিল, আর 20 থেকে 30% মিল থাকে না। যেমন দেখেন অ্যাডমিশনের জন্য আপনার অ্যাডমিশনের জন্য যে ম্যাথগুলো করতে হয় এগুলো অনেক ডিফিকাল্ট থাকে, কিন্তু জবের জন্য ম্যাথগুলো অত ডিফিকাল্ট কোনো ম্যাথ আপনার করার প্রয়োজন পড়ে না। যেমন কেমন দেখেন, মনে করেন আপনি দেখেন এখানে যদি স্ট্রাকচারাল মেকানিক্স আপনি অ্যাডমিশনের জন্য টোটাল শেষ করলেন, এ টু জেড 3টা 4টা বই বাজারে আছে, 3টা 4টা বই শেষ করলেন, কিন্তু আপনি এই স্ট্রাকচারাল মেকানিক্স সাবজেক্টে যখন পরীক্ষা দিয়ে যাবেন, কোচিং এর পরীক্ষা অ্যাটেন্ড করবেন, দেখেন আপনাকে এমন একটা ম্যাথ দিছে, আপনার মনে হবে যে আকাশ মাথায় ভেঙে পড়লো, আপনি ম্যাথটা ধরতেই পারতেছেন না, ম্যাথটা করবেন কিভাবে, বা করতে পারলে আপনি দেখবেন আনওয়ান্টেড ম্যাথ যখনই আসবে আপনি পারবেন না।
তো এই জন্য অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার 20 থেকে 30% অনেক ডিফিকাল্ট, যেগুলো বেসিক লেভেলের ম্যাথ, এগুলো আমার ওই অ্যাডমিশন পিরিয়ডেই কমপ্লিট করতে হয়। কিন্তু জবের ক্ষেত্রে এরকম কোনো ধরাবাধা নাই। তাই এই জন্য বলা হয় যে অ্যাডমিশনে আপনার পড়ার পরিমাণ বেশি। কেন বেশি? কারণ এখানে আপনার সময়টা কম। তো এইখানে এই টোটাল জব প্রিপারেশন এবং অ্যাডমিশন প্রিপারেশনের সাবজেক্টগুলো সম্পর্কে আশা করি আপনাদেরকে আমি একটু ন্যূনতম হইলেও ধারণা দিতে পারছি। তো এখানে দেখেন আপনারা আমাদের থেকে কিভাবে এগুলা পাবেন, যে আমার পিছনে যে ডিজিটাল বোর্ড দেখেছেন আপনারা সিভিল ডিপার্টমেন্টের জন্য জব হোক আর অ্যাডমিশন হোক টোটাল সবকিছু প্লে লিস্ট আকারে, জবের জন্য আমরা সবকিছু আলাদা করব, আবার হচ্ছে অ্যাডমিশনের জন্য আমরা সবকিছু কি আলাদা করে প্লে লিস্ট আকারে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব ডিজিটাল বোর্ডে। ঠিক আছে, এটা আপনাদের সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় অপরচুনিটি। এটা আপনারা সম্পূর্ণ সবকিছু কি ফ্রিতে পাবেন, যাতে আপনার কোথাও জোরাজুরি করতে না হয়, কারো কোর্স কিনতে না হয়। ঠিক আছে, হ্যাঁ কোর্স কিনবেন, আমি বলবো না আপনারা কোর্স কিনবেন না। ঠিক আছে, আগে আমাদের যে ফ্রি কোর্সগুলো থাকবে এইখানটা থেকে কমপ্লিট করে তারপরে আপনি কোর্স কিনেন, কোনো সমস্যা নেই। আর আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি বা এতটুকু কনফিডেন্সের সাথে আপনাদের সাথে বলতে পারি যে বাজারে যে 3-4টা বই জবের জন্য হোক আর অ্যাডমিশনের জন্য হোক, 3-4টা বইয়ের টোটাল আমরা যে মডিউলটা সাজিয়েছি, এই 3-4টা বইয়ের যত কিছু আছে একটা সিঙ্গেল হ্যাশট্যাগও কিন্তু আপনাদের এখান থেকে বাদ যাবে না। সকল কিছু আপনি এইখান থেকে ফ্রিতে ডিজিটাল ওয়েতে আপনি আমাদের সাথে কানেক্টেড থেকে করতে পারবেন। এর জন্য আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। তো এইটা থেকে বলতে পারি, যদি আপনি আমাদের টোটাল কোর্সটা কমপ্লিট করতে পারেন, অনলাইন থেকে, ইউটিউব থেকে, ফেসবুক এবং ফেসবুক গ্রুপে সব জায়গায় পেয়ে যাবেন, এখান থেকে যদি কমপ্লিট করতে পারেন আপনার কোথাও কোর্স কেনার প্রয়োজন হবে না। তারপরে আপনি এখান থেকে কোর্সটা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি অন্য কোথায় যাবেন বা কোথায় যাবেন না। তো এই হলো আমাদের স্টুডেন্ট স্কিল একাডেমির হচ্ছে আপনাদের সিভিল ডিপার্টমেন্টের অ্যাডমিশন এবং সিভিল ডিপার্টমেন্টের জব প্রিপারেশনের টোটাল কার্যক্রম। সো কানেক্টেড থাকুন আমাদের সাথে, এবং যেহেতু আপনাদের সেক্টরটা নিয়ে কাজ করতেছি, আপনারা আপনাদের বন্ধুদের সাথে এগুলো একটু শেয়ার করবেন, যে তারাও খুব সহজে আমাদের থেকে এই প্রিপারেশনটা ফ্রিতেই নিতে পারে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।